110% এই মানুষটা তোমার কথা ভাবছে এবং একটা রিইউনিয়ন ইন্ডিকেট করছে। তোমাদের আবার দেখা হবে, আবার তোমরা একসাথে আসবে, কিন্তু এবার তোমরা খুব পজিটিভ ওয়েতে নিজেকে অনেকটা চেঞ্জ করে তোমরা এক হবে। এই মানুষটা মানে তোমার সাথে ঘর সংসার করতে চায়, এই মানুষটা চায় যে আমাদের একটা ফ্যামিলি হোক, এই মানুষটা তোমার সাথে খুব ইমোশনালি খুব অ্যাটাচড, ইমোশনালি খুব স্যাটিসফাইড। ও জানে যে তোমার সাথে কথা বললে ও শান্তি পাবে, তুমি ওকে বোঝো। আর এই রিলেশনশিপে অনেক পোটেনশিয়ালও আছে, তোমাদের মধ্যে কথাবার্তা হবে, হয়তো কল করবে, মেসেজ করবে, দেখা করার কথা বলবে, দেখা করে আগের সব কথাবার্তাগুলোকে সর্ট আউট করবে, মিসআন্ডারস্ট্যান্ডিং গুলোকে ক্লিয়ার করে ফটাফট তোমার সাথে এই রিলেশনশিপে এগিয়ে যাবে। এটা এই কার্ডটা শো করছে। খুব ফাস্ট অ্যাকশন হবে, খুব মানে গুড নিউজটা খুব তাড়াতাড়ি আসবে। অনেক সময় একটা রিলেশনশিপে এমন একটা পরিস্থিতি চলে আসে যেখানে আমরা এটা বুঝতে পারি না যে সামনের মানুষটা আমাকে নিয়ে কি ভাবছে, বা সেও কি আমার কথা ভাবছে যেমন আমি ওর কথা ভাবছি। এই মানুষটা কি চায়? আজকে এই সব প্রশ্নেরই উত্তর আমি বার করব এই ট্যারো কার্ডের মাধ্যমে। কিন্তু কি করতে হবে তোমাদের? যেই মানুষটার কথা তুমি ভাবছো তার নামটা নিতে হবে মনের ভেতরে, আর তাকে ইম্যাজিন করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। একটা জায়গায়, শান্ত জায়গায় বসে এই ভিডিওটাকে দেখো, তার নামটা নিও, তাকে ভিজুয়ালাইজ করো, আর এই রিডিংটা দেখো। আশা করছি তোমাদের সাথে ম্যাচ করবে। আমি দুটো রিডিং করব, দুবার রিডিং করব, ঠিক আছে? প্রথম রিডিংটা যদি ম্যাচ নাও করে সেকেন্ড রিডিংটাও দেখতে পারো। আমি ওই রিডিংয়ে যে সিচুয়েশনটা বলবো সেই সিচুয়েশনটা যদি তোমাদের সাথে ম্যাচ করে থাকে তাহলে বুঝে নিই ওটা তোমার রিডিং। ক্লিয়ার? তো চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের রিডিংটা শুরু করা যাক। ওকে, তো আমি ফার্স্ট রিডিংটা স্টার্ট করতে যাচ্ছি। আশা করছি তোমরা যার জন্য ভিডিওটা দেখছো তার নাম তোমার মনের ভেতরেই আছে এবং তাকে ভিজুয়ালাইজ করে এই রিডিংটা দেখতে হবে। তো চলো, ইন আ পজিটিভ নোট, লেটস স্টার্ট। ওকে, তো ফার্স্ট রিডিংয়ে এই কার্ডটা এসছে, লেটস সি। এইটস অফ ওয়ান্ডস, ভেরি পজিটিভ কার্ড। তো দেখা যাক এই কার্ডটা কি বলে। দেখো, যারা যারা এই রিডিংটা দেখছো তাদের যদি এই প্রশ্নটা এসে থাকে যে তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে কি না, তাহলে এটার উত্তর হচ্ছে ইয়েস। এই মানুষটাও তোমার কথা ভাবছে এবং এই মানুষটা খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবে ইন দ্য সেন্স, হয়তো তোমাদের মধ্যে অনেকদিন ধরে কথা হচ্ছে না, কোনো একটা কারণে হয়তো তোমাদের একটা সেপারেশন হয়ে গেছিল, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয়তো তোমরা আলাদা হয়ে গেছিলে, কিন্তু এই মানুষটা এখন এটা ভাবছে যে যত শীঘ্রই তোমার সাথে সে কথা বলতে পারে ততই তার জন্য ভালো। তো তার জন্য সে চেষ্টা করছে, হয়তো কারোর মাধ্যমে কোনো একটা ভাবে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবে। আর এই রিলেশনশিপে অনেক পোটেনশিয়ালও আছে, তোমাদের মধ্যে কথাবার্তা হবে, হয়তো কল করবে, মেসেজ করবে, দেখা করার কথা বলবে, দেখা করে আগের সব কথাবার্তাগুলোকে সর্ট আউট করবে, মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে ক্লিয়ার করে ফটাফট তোমার সাথে এই রিলেশনশিপে এগিয়ে যাবে। এটা এই কার্ডটা শো করছে। খুব ফাস্ট অ্যাকশন হবে, খুব মানে গুড নিউজটা খুব তাড়াতাড়ি আসবে। তুমি হয়তো ওর অপেক্ষা করছো যে ও কখন কন্ট্যাক্ট করবে বা ও কখন বলবে, আগে ও বলুক তারপরে আমি বলবো, তো ও আগে বলে দেবে আর খুব তাড়াতাড়ি এটা হবে। এবং যারা যারা হয়তো ওয়ান সাইডেড লাভে আছো, মানে তুমি হয়তো ওকে পছন্দ করো, তুমি এটা জানতে চাইছো যে ও পছন্দ করে কিনা বা ও কি নিজের থেকে এসে বলবে কিনা, তো ডেফিনেটলি ও তোমাকে নিজের থেকে এসে বলবে, ও তোমাকে প্রপোজ করতে পারে। খুব শিগগিরই তোমরা রিলেশনশিপে চলে যেতে পারো আর এই রিলেশনশিপ অনেকটা দূর অবধি যাবে। তো এইটা ওয়ান্স খুব ফাস্ট অ্যাকশন, ইন্টেন্স অ্যাকশনটাকে ইন্ডিকেট করছে। তো খুবই ভালো, খুবই পজিটিভ একটা আউটকাম এটার থেকে এসছে। তো আমাকে জানিও যে তোমাদের সাথে এটা কতটা ম্যাচ করেছে, তোমরা কতটা রিলেট করতে পেরেছো। যদি যেই পরিস্থিতিটা বললাম সেরকম যদি তোমাদের সাথে হয়ে থাকে তাহলে এই রিডিংটা কিন্তু তোমার। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, রিডিংটি যদি তোমার সাথে ম্যাচ করে থাকে,
তো একটু ভিডিওটাকে লাইক করো এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো। ওকে, সো এবার আমি সেকেন্ড অ্যাটেম্প্ট নেব, সেকেন্ড টাইম রিডিং করব। যাদের সাথে ফার্স্ট কার্ডটা বা ফার্স্ট রিডিংটা ম্যাচ করেনি তারা সেকেন্ড রিডিংটাও দেখতে পারো। তো লেটস সি, দেখা যাক কি হয়। পজিটিভ থাকো আর যার কথা ভাবছো তার নাম এবং তাকে ভিজুয়ালাইজ করে এই ভিডিওটা দেখো। ওকে, কার্ড 2 এটা এসছে, দেখা যাক এই রিডিংয়ে। বাহ, আজকে তো দুটো কার্ডই খুব পজিটিভ এসছে। 10 অফ কাপস, খুব সুন্দর কার্ড, এটা খুব পজিটিভ কার্ড। তো দেখা যাক এই কার্ডটা কি বলে। দেখো 10 অফ কাপস, এই কার্ডটা যদি খুব ভালো করে দেখো, আমি এখানে জানি না ঠিক করে দেখাতে পারছি কিনা, বাট তোমরা এটা গুগলেও এটার ইমেজটা 10 অফ কাপস মেরে দেখতে পারো। এই কার্ডটা মধ্যে দেখো কি সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি দেখাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ আছে, তাদের বাচ্চা আছেন, দে আর ভেরি হ্যাপি। তো এখানে বিষয়টা হচ্ছে যে তোমরা আলাদা হয়ে গেছিলে, এটা হচ্ছে পরিস্থিতি। যদি এমন না হয়ে থাকে, যদি তোমরা আলাদা না হয়ে থাকো, তাহলে হয়তো খুব একটা বেশি এই কার্ডটা তোমাদের সাথে ম্যাচ করবে না। কিন্তু যদি এমন হয়ে থাকে যে তোমাদের মধ্যে একটা সেপারেশন চলছে, কিছু কারণের জন্য তোমরা আলাদা হয়ে গেছো, তাহলে এই রিডিংটার যেটা প্রশ্নটা ছিল যে এই মানুষটা কি তোমার কথা ভাবছে, তো 110% এই মানুষটা তোমার কথা ভাবছে এবং একটা রিইউনিয়ন ইন্ডিকেট করছে। তোমাদের আবার দেখা হবে, আবার তোমরা একসাথে আসবে, কিন্তু এবার তোমরা খুব পজিটিভ ওয়েতে নিজেকে অনেকটা চেঞ্জ করে তোমরা এক হবে। প্রথম যখন তোমাদের এই রিলেশনশিপটা শুরু হয়েছিল তখন হয়তো খুব ক্যাজুয়ালি শুরু হয়েছিল, বা তখন তোমাদের মধ্যে খুব প্রবলেমস হতো, ঝামেলা হতো, বিকজ তোমরা দুজনেই হয়তো একে অপরকে তখন বুঝতে না। কিন্তু একটা রিলেশনশিপের জন্য খুব ইম্পর্টেন্ট যে একে অপরের সাথে কিছু না কিছু ঝামেলা তো হবেই, আর সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের স্কোপ আসে। তো এখন যখন তোমাদের রিইউনিয়ন হবে তখন তোমরা অনেকটা ম্যাচিওরলি, অনেক স্ট্রংলি এই জিনিসটাকে হ্যান্ডেল করবে। একটা লং টার্ম রিলেশনশিপের জন্য এই ঝামেলা, একটু ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলোও কিন্তু প্রয়োজন। কেন কি এইগুলোই অ্যাকচুয়ালি, এই মিসআন্ডারস্ট্যান্ডিংসগুলোই একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট করে। প্রবলেমস হবেই, ঝামেলা হবেই, কিন্তু ওখান থেকে অনেকজন গিভ আপ করে, অনেকজন সাথে থাকারই ডিসিশনটা নেয় যে যাই হয়ে যাক না কেন, দিনের শেষে আমার এই মানুষটাকে চাই। এটা হচ্ছে ভালোবাসা, আর এই ভালোবাসাটা তোমাদের এই রিলেশনশিপে পরিষ্কার দেখা যাচ্ছে। তোমাদের দুজনেরই একে অপরের প্রতি টান আছে, আর এই জন্যেই তোমাদের রিইউনিয়নটা 110% হবে। আমাকে কমেন্ট করে জানিও যে হয়েছে কিনা। এই রিইউনিয়ন হবে, এই মানুষটা আবার তোমার লাইফে ফিরে আসবে ইন আ পজিটিভ নোট, পজিটিভ ওয়েতে। এই মানুষটা মানে তোমার সাথে ঘর সংসার করতে চায়, এই মানুষটা চায় যে আমাদের একটা ফ্যামিলি হোক। এই মানুষটা তোমার সাথে খুব ইমোশনালি খুব অ্যাটাচড, আর এই খুব ইমোশনালি খুব স্যাটিসফাইড। ও জানে যে তোমার সাথে কথা বললে ও শান্তি পাবে, তুমি ওকে বোঝো। যতই ঝগড়া হোক না কেন, দিনের শেষে কিন্তু তুমি ওকে বোঝো। তোমাদের মধ্যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং আছে, যে আন্ডারস্ট্যান্ডিং হয়তো চোখে দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু আছে। এই মানুষটা ইমোশনালি তোমার থেকে অনেক স্যাটিসফাইড, তোমাকে ভালোবাসে এবং তোমার সাথে রিইউনিয়ন করতে চাইছে, ফ্যামিলি করতে চাইছে, সংসার পাততে চাইছে। এবং তোমাদের যখন রিইউনিয়ন হবে তোমরা অনেকটা এগিয়ে যাবে, ফিউচারের কথাও ভাববে, আর ফিউচারও খুব ব্রাইট, খুব ভালো এখানে দেখা যাচ্ছে। 10 অফ কাপস। তো এই রিলেশনশিপে ডেফিনেটলি অনেক পোটেনশিয়াল আছে, ডেফিনেটলি এই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, আর আমি চাই এটা তোমার সাথে মিলে যাক। কেন কি খুব সুন্দর একটা কার্ড, যখন রিইউনিয়ন হয়
সত্যি খুব ভালো লাগে। পুরনো সব কথা ভুলিয়ে যখন আমরা এক হয়ে যাই, আবার যখন আমাদের দেখা হয়, তখন এটা এই জিনিসটাকে ইন্ডিকেট করে যে যতই ঝামেলা হোক, ভালোবাসাকে সে ভাঙতে পারবে না, নষ্ট করতে পারবে না, বিকজ ভালোবাসাটা আমাদের মধ্যে জেনুইন আছে। তো খুব ভালো লাগলো আমার এই রিডিংটা করে। যাদের সাথে এটা ম্যাচ করেছে তারা প্লিজ কমেন্ট করো, লাইক করো এবং আমাকে জানিও যে আমি কতটা ঠিক বলছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পজিটিভ থেকো এবং ভালো থেকো।